নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামিউল আলম সামি ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের একমাত্র ছেলে। 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে যোগ দেন সামি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করে এই আন্দোলনে। এজন্য হামলা মামলা এমনকি গুলিও খেতে হয় তাকে। সামি বিশ্বাস করত স্বৈরাচারী শেখ হাসিনার পতন হলে এদেশের মানুষ তাদের সত্যিকার গণতন্ত্র ফিরে পাবে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবে। সামি 2024 সালের 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত রাজপথেই ছিল। দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষে অংশগ্রহণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ব্র্যাকে হামলা প্রতিরোধ করা, মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বাংলা ব্লক কর্মসূচি পালন, এক দফা ঘোষণায় বক্তব্য প্রদান সহ জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করে সামি। 7 দফা 8 দফা 9 দফা বন্ধ করে আপনারা এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ চেয়েছেন। প্রত্যেক মানুষের মনের কথা এটা। দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ, দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ। এটা আমার বাংলাদেশ, আমার দেশ। গণতান্ত্রিকভাবে বাংলাদেশের পতাকা ছাত্র সমাজকে বুঝিয়ে দিন। এ বিষয়ে সানির বাবা বিএনপি নেতা বিল্লাল হোসেন জানান, 5 আগস্ট আমার ছেলে সামিকে ধরতে আসলে শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় সামির গায়ে 17টি গুলি লাগে। পুলিশের মার খেয়ে তার মেরুদণ্ড ও হাত পা ভেঙে যায়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় বিল্লাল হোসেন আবেগ আপ্লুত হয়ে বলেন, সেনাবাহিনীর দেয়া তথ্যে আমি আমার ছেলেকে হাসপাতালে গিয়ে ফিরে পাই। তিনি বলেন, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহু কষ্ট করেছি, হামলা মামলার শিকার হয়েছি, বহু ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছি, কিন্তু 5 আগস্টে আমার ছেলেকে জীবিত ফেরত পাওয়াটা আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া ছিল। আমি আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।